এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট দিয়ে কিভাবে ডল স্টার্টার সার্কিট, অটো ফরওয়ার্ড রিভার্স সার্কিট, এটিএস সার্কিট, এ ধরনের সার্কিট তৈরি করা হয়, আমরা একের পর এক বিস্তারিত ভিডিও দিব। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ওয়েলকাম টু লার্ন অ্যান্ড বিজনেস। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি বিভিন্ন প্রকার সার্কিট ব্রেকার এবং ম্যাগনেটিক কন্ট্যাক্ট, টাইমার, রিলে, ইন্ডিকেটর, এমপিসিপি ইত্যাদি নিয়ে আলোচনা করব। আপনারা এগুলো সম্পর্কে পরবর্তীতে বিস্তারিত ভিডিও পাবেন। আপনারা এখানে প্রথমে যে দেখতে পাচ্ছেন এটি হলো একটি এসপি সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার, একটি সিঙ্গেল সার্কিট ব্রেকার, এবং এটি হলো ডিপি অর্থাৎ ডাবল পোল। আমি যদি প্রথমে আপনাদের দেখাই, এটি হলো একটি এক্সপি সিঙ্গেল ফেজ সার্কিট ব্রেকার, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আপনারা সার্কিট ব্রেকারটি C3 অর্থাৎ 3 এম্পিয়ার 230 থেকে 400 ভোল্ট পর্যন্ত এটা। এরপরে আরেকটি এসপি সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন, এটি হলো C10 অর্থাৎ একটি 10 এম্পিয়ার 230 থেকে 440 ভোল্টে এটি কাজ করবে। এবং আপনারা পরবর্তীতে একটি ব্রেকার দেখতে পাচ্ছেন, এটি হলো ডিপি অর্থাৎ ডাবল পোল। এই ব্রেকারটির এক পাশ থেকে ফেজ ঢুকবে এবং অপর পাশ থেকে নিউট্রাল ঢুকবে এবং এই পাশ থেকে আউটপুট হবে, অর্থাৎ এটি হচ্ছে ডিপি সার্কিট ব্রেকার। এখানে দেখতে পাচ্ছেন এটি 16 এম্পিয়ার অর্থাৎ C16 415 ভোল্ট এসি এবং এটি 220 ভোল্ট এসিতেও কাজ করবে। সার্কিট ব্রেকার মূলত বিভিন্ন সাইজের হয়ে থাকে, 2 এম্পিয়ার, 3 এম্পিয়ার, 6 এম্পিয়ার, 10 এম্পিয়ার, 16, 20, 32, 50, 40 এরকম বিভিন্ন সাইজের হয়ে থাকে। এটি একটি ডিপি ব্রেকার দেখতে পাচ্ছেন C2 অর্থাৎ এটি 2 এম্পিয়ার একটি ডিপি সার্কিট ব্রেকার। একটি টিপি সার্কিট ব্রেকার যদি দেখে থাকি, এটি হলো একটি টিপি অর্থাৎ 3 ফেজ লাইনে মূলত এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এটি হলো C63 অর্থাৎ 63 এম্পিয়ার একটি সার্কিট ব্রেকার। 3 ফেজ লাইনে এই ধরনের সার্কিট ব্রেকার মূলত ব্যবহার করা হয়ে থাকে। এবং পরবর্তীতে আমরা যদি দেখি, এটি হলো একটি এমপিসিপি অর্থাৎ মোটর প্রোটেকশন সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারগুলো মূলত মোটরকে প্রোটেকশন করার জন্য ব্যবহার করা হয়। এটি হলো অন এবং এটি অফ সুইচ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই সার্কিট ব্রেকারটি 6 থেকে 10 এম্পিয়ার অর্থাৎ এই ভলিউম নবটি ঘুরিয়ে এটি অ্যাডজাস্ট করা যাবে। এখানে 6 থেকে 10 এম্পিয়ার অ্যাডজাস্ট করা যাবে। যখন এটি চালু থাকবে তখন এই পজিশনে থাকবে। এর ভিতর থেকে যদি কোনো কারণে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়, শর্ট সার্কিট হয় বা কোনো কারণে ফল্ট হয়, তখন অটোমেটিক এই সুইচটি অফ হয়ে যাবে এবং মোটর বা অন্যান্য ডিভাইসকে ক্ষতির হাত থেকে রক্ষা করবে। এখন আপনারা আমার হাতে যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো ইন্ডিকেটার, এলইডি ইন্ডিকেটার। 220 ভোল্ট থেকে 230 ভোল্টে কাজ করবে, অর্থাৎ এগুলো থেকে আমরা ইন্ডিকেটার লাইট হিসাবে কাজ করতে পারবো, সবুজ আলো পাবো। এবং এগুলো হলো রেড অর্থাৎ লাল ইন্ডিকেটর। এবং পরবর্তীতে আপনারা যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রিলে, অর্থাৎ এগুলো হলো রিলে এসি 230 ভোল্ট সেনাইডার কোম্পানির। এটা হলো 14 পিনের রিলে, অর্থাৎ এই দুটি হলো পাওয়ার সাপ্লাই এবং এগুলো হলো কমন, বাকিগুলো এনও এবং এনসি। এবং এই রিলেগুলো মূলত এ ধরনের বেজে ব্যবহার করা হয়ে থাকে। আমার হাতে যে আপনারা বেজটা দেখতে পাচ্ছেন, এটি হলো একটি রিলে বেজ। 14 পিন রিলের জন্য এই ধরনের বেজ ব্যবহার করা হয়ে থাকে। এবং এই আরেকটি রিলে দেখতে পাচ্ছেন 11 পিনের রাউন্ড রিলে। এর পিনগুলো রাউন্ড এবং এই শেপটাই রাউন্ড। এখানে যে দেখতে পাচ্ছেন বেজটি রাউন্ড, এখানে 11টি পিন রয়েছে, অর্থাৎ বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন এম্পিয়ার রেটিংয়ের জন্য বিভিন্ন ধরনের রিলে ব্যবহার করা হয়ে থাকে। এবং আপনারা আমার হাতে এখন যে সুইচটি দেখতে পাচ্ছেন, এটি একটি অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ, অর্থাৎ আমরা এই সুইচের মাধ্যমে যে কোনো ডিভাইস অটো এবং ম্যানুয়ালভাবে চালাতে পারি। এটি হলো 3 ফেজ অটো ম্যানুয়াল সিলেক্টর সুইচ। এটি আরও বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে। এবং এখন আমার হাতে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটি হলো টাইমার
অর্থাৎ মোটর স্টার ডেল্টা চালানোর জন্য এবং অন্যান্য ডিভাইস নির্দিষ্ট সময়ে বন্ধ এবং চালু করার জন্য এ ধরনের টাইমার ব্যবহার করা হয়। এখানে দেখতে পাচ্ছেন যে এই সুইচটি প্রেসের মাধ্যমে সেকেন্ড, মিনিট, আওয়ার ইত্যাদি সিলেক্ট করা যায় এবং এখান থেকে টাইম নির্দিষ্ট পরিমাণ সময় সেটিং করা যায়। এটি হলো মাল্টিফাংশনাল টাইমার। এখানে এর ডায়াগ্রাম দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এর ডায়াগ্রাম দেওয়া রয়েছে এবং ভোল্টেজ সেটিং দেওয়া রয়েছে 220 ভোল্ট এসি। এবং পরবর্তীতে যদি আমরা দেখি, এটি দেখতে পাচ্ছেন আরেকটি টাইমার, অর্থাৎ এটিও 220 থেকে 240 ভোল্টে কাজ করবে এবং ডিসি 24 ভোল্টেও কাজ করবে। এর একটি বিশেষ সুবিধা রয়েছে, এটি ডিসি 24 ভোল্টে কাজ করবে। এটি ম্যানুয়ালভাবে ঘুরিয়ে টাইম সেটিং করতে হয়। এটির রেটিং দেখতে পাচ্ছেন আপনারা 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত। এবং এখানে আপনারা এই সুইচগুলো আপ ডাউন করার মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন গুণন এবং সেকেন্ড, মিনিট এগুলো সেটিং করতে পারবেন। এখান থেকে সেকেন্ড, মিনিট সেটিং করতে পারবেন এবং যখন এই রিলেটি চালু হবে তখন এই ইন্ডিকেটারগুলোর মাধ্যমে এনও এবং এনসি পজিশন আপনারা বুঝতে পারবেন। পরবর্তীতে আমরা যে জিনিসগুলো দেখব এগুলো হলো ম্যাগনেটিক কন্ট্যাক্ট, অর্থাৎ ইলেকট্রিক কাজ করার জন্য বর্তমানে ম্যাগনেটিক কন্ট্যাক্ট ছাড়া কাজ করা প্রায় অসম্ভব অনেকটা। এগুলো আমাদের মোটরের সেফটির জন্য, স্টার ডেল্টার জন্য এই কন্ট্যাক্টগুলো ব্যবহার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি ম্যাগনেটিক কন্ট্যাক্ট। এর ইনপুট পাওয়ার সাপ্লাই হলো এসি 220 ভোল্ট 50 হার্টজ, অর্থাৎ এটি 3 ফেজ মোটর এবং সিঙ্গেল ফেজ মোটর কন্ট্রোলিংয়ের জন্য, স্টার ডেল্টার জন্য ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ স্টার ডেল্টা মোটর কন্ট্রোলিংয়ের জন্য মূলত 3টি ম্যাগনেটিক কন্ট্যাক্ট ব্যবহার করা হয়ে থাকে এবং একটি টাইমার প্রয়োজন হয়। এবং ইন্ডিকেটার জন্য এই ধরনের সুইচ ব্যবহার করা হয়। অনেক সময় দেখা যায় পুশ সুইচের জন্য পুশ সুইচ, অর্থাৎ এখানে চাপ দিলে পুশ সুইচটা কাজ করে, পুশ সুইচ ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তীতে আমরা এই ম্যাগনেটিক কন্ট্যাক্ট নিয়ে বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করে দেখাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই এবং ভিডিওটি ফেসবুকে শেয়ার করে রাখুন। এই ম্যাগনেটিক এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখতে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সে সম্পর্কে কমেন্টস করে আমাদের জানান। ধন্যবাদ।